হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে বন্দে ভারতে। এটা মালদা স্টেশনের বাইরে প্ল্যাটফর্মে যাব। তো তার আগে এখানে একটা সিঁড়ি ইউজ করছি, দুদিকে দুটো লিফটও আছে, কিন্তু এই সিঁড়িটাই আপাতত ইউজ করছি। 5 নম্বর প্ল্যাটফর্মে নামার সিঁড়ি, এটা দিয়ে এবার বন্দে ভারত ধরবো করছে। আর পিছনে যেগুলো ছিল তার মাঝখানে একটু সামনে পড়লো, তারপরে E1, তারপরে আবার সি শুরু হচ্ছে, ছাড়বে আর কয়েক মিনিট পর। মালদায় দাঁড়িয়ে আছে। একটা ছোটো একটা প্রবলেম দেখতে পেলাম, মানে প্রবলেম বলতে পারেন যে এখানে এই হাতলটা একদম মানে একটু ভিতরের দিকে আছে। যদিও এটা একটা সুবিধাও আছে যে লাগেজ ঢোকানোর সুবিধা, কিন্তু হাতলটা মানে দৌড়ে এসে ধরার জন্য একটু চাপ আর কি, যেরকম আমরা গতানুগতিক ট্রেনে দেখে থাকি আর কি, ওই রকম। একটা জিনিস খুব ভালো, যেটা হচ্ছে ওই এমনি ট্রেনগুলোতে যেরকম এই মাঝখানে দুটো বগির মাঝখানে এরকমই থাকে, এখানে লাইটের সুইচটা সাইডে নেই, লাইটের সুইচটা ওপরে আছে, মানে যেটা ওপরে বাঙ্কার টাইপের যেটা আছে ওর পাশেই সুইচ আছে, এবং ওটাতেই অন অফ আছে। ওটা প্রেস করলে অন, প্রেস করলে অফ, প্রেস করলে অন, প্রেস করলে অফ, একই জায়গায় দিয়েছে। এটা ইন্টেরিয়র। দেখছি বন্দে ভারতে ওয়াইফাই আছে কি না। তো এই ওয়াইফাই চেক করলাম, এখানে ওয়াইফাই বন্দে ভারত ইম্পর্টেন্ট বলে একটা আছে, সাইন ইন করতে বলছে, সাইন ইন। তো কানেক্টেড হয়ে গেছে, কানেক্টেড তাহলে হচ্ছে বন্দে ভারতে ওয়াইফাইও দেওয়া হচ্ছে। কিন্তু ওয়াইফাই দিলে কি হবে, নেটের স্পিড কিন্তু খুবই স্লো। যেমন হচ্ছে একটা হোটেল সার্চ করছিলাম শিলিগুড়িতে, কিন্তু এখন পর্যন্ত খুলছেই না। এখানে কানেক্টেড দেখাচ্ছে, কিন্তু কানেক্টেড হলে কি মোবাইল ডেটা অফ, মানে এখানে হবে না। মানে তাহলে ওই বন্দে ভারতের হটস্পট ইউজ করে কোনো, মানে ওয়াইফাই ইউজ করে লাভ নেই, নেই। ট্রেন চলছে, এটা হচ্ছে বাইরের দিকে। স্পিডোমিটারটা ইনস্টল করলাম। স্পিডোমিটারে দেখে তো মনে হচ্ছে না এত জোরে চলছে, যদিও ভেতর থেকে বোঝা যায় না। ভেতরে এখন ট্রেনটা চলছে মনে হচ্ছে স্লোই মনে হচ্ছে, অথচ এখানে স্পিডোমিটার ফোনের আর একটা ফোনে দেখলাম 108/9 ওই 110-এর আশেপাশে শো করছে, 110-এর আশেপাশে শো করছে, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে না যে 110, এখানে 100টা ওই আশেপাশে শো করছে। এটা আর একটা ফোন থেকে স্ক্রিন রেকর্ড করলাম, এখানে ম্যাক্সিমাম স্পিড 118 কিলোমিটার/আওয়ার শো করছে। এখন যদিও স্পিড কমে গেছিলো, এখন আবার বাড়ছে, এখন 18-19 করে বাড়ছে। ম্যাক্সিমাম স্পিড 118 ছিল। আমার কো-প্যাসেঞ্জার নাম বলছিল একটা দিদি, উনি বললেন যে এটা শতাব্দী নাকি এর চেয়ে ভালো, তাহলে মোদিকে এটা বলতে হবে বানালো। তুমি এক্সিকিউটিভে গেছো তো এই জন্য এখানে একটা দেখাচ্ছে এবার সাবধানে সে উঠবে, মানে এখন 1200 স্টেশন নামছে, একটু আগে অ্যানাউন্স করলো, এবার দাঁড়াবে আর কি। আগে হিন্দিতে অ্যানাউন্স করলো, তারপরে বাংলাতে অ্যানাউন্স করলো। দেওয়া আছে যারা হিন্দি, বাংলা, ইংরেজিতে, না সরি বাংলায় নেই, অবাক করলাম, আস্তে আস্তে বাংলাতে সরিয়ে দিচ্ছে। দেখানো হয়ে গেছে। ট্রেনের মেন জিনিসটা হচ্ছে বাথরুম, আমরা যেটা বাথরুম বলে ভাবি, মানে টয়লেট আর কি, ওয়াশরুম। তো এই ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমে যাই না, আশা করি খারাপ কিছু হবে না। ওয়াশরুমে ঢুকলাম, এটা তো ইন্ডিয়ান টাইপ আছে আর কি। এখানে পুশ করে দেখি কিছু আসছে কিনা, সরি একটু নষ্ট করছি।
পুশ করে আসছে আর কি। এখানে একটা টাওয়েল রাখা আছে। এখানে আমি এটা বড় একটা কাঁচ আছে, যদিও কাঁচটা মোছা হয়েছে। হ্যান্ড ড্রায়ার হাত দিলে হ্যান্ড ড্রায়ার আবার দেখাচ্ছি। সিগারেট খাবেন না, নন স্মোকিং জোন, এটা সিগারেট খাওয়া যাবে না। এটা হচ্ছে নিচের দিকে হালকা, ওটার কাঁচটা ঘষা কাঁচ আছে, উপরটা একটু হালকা জালি তার জালি টাইপের আছে, যদিও বাইরে থেকে আশা করে দেখা যাবে না। এখানে কিছু একটা আছে ফায়ার অ্যালার্ম আছে। মানে অনেকেও ভাবে যে বাথরুমে এসে বিড়ি খাবো, তার জন্য কিন্তু হবে না। এখানে ফায়ার অ্যালার্ম টাইপের আছে আর কি, এটা বাথরুমে অনেকে হয়তো এটা করবে, তার জন্য ফায়ার এক্সটিংগুইশার আছে। এখানে হচ্ছে বাথরুমের এখানে কী লেখা আছে, প্রেস ফর প্লাস, এটা প্লাস প্রেস করলে নিজে জল বেরিয়ে যাবে। এখান থেকে যেটা প্রেস করতে হচ্ছে, প্রেস ফর প্লাস। সবুজ যে জিনিসটা আছে, এই সবুজ, এটা হচ্ছে প্রেস ফর প্লাস। প্রেস করলে প্লাস হবে। এখানে টিস্যু পেপারও আছে। আবার দেখছি প্রেস ফর প্লাস, প্রেস করলাম, সঙ্গে সঙ্গে এখানে জল পড়ে যাবে। এই আছে, এখানে টিস্যু পেপার রাখা আছে। ওয়ার্কিং আউট অফ অর্ডার, এখন হচ্ছে সবুজ হয়ে আছে। যদি আউট অফ অর্ডার থাকতো তাহলে আশা করি রেড হয়ে যেত। এখন আমাদের এটা ওয়ার্কিং হয়ে আছে। হচ্ছে ভালো হয়েছে, জাগুয়ারের দিয়েছে, আশা করি ভালোই হবে। জল বেরোচ্ছে দিয়েছে, হবে আশা করছি। লাইনে শুরু করে এখানে প্যান্ট রাখার জন্য দুটো আছে, দুটো শার্ট প্যান্ট রাখার জন্য আছে। আর একটা জিনিস ভালো, এখানে বসার হাতলও দেওয়া হয়েছে আর কি, যারা বসতে পারবে আর কি। এখানে চলে আছে, আশা করি সব দেখাতে পারলাম। এখানে এমনি যেরকম হয় ট্রেনের প্রেস করে চলবে, প্রেস করলে চলছে আর কি। পিছনে আছে, এটা দিয়েও হয়তো বন্ধ, ইমার্জেন্সি বন্ধ করা যায়, কিংবা জল পড়ছে, প্রেস করলে জল পড়ছে। তো এই আর কি, দিকে হাতটা ধুয়ে নিই। জিনিস যেটা এখানে অন্যান্য ট্রেনের মতোই এখানে আছে, নিচে হচ্ছে নোংরা ফেলার জন্য আছে, এদিক দিয়ে আপনি নোংরা ফেলতে পারেন, এদিক দিয়ে ঢোকানোর ব্যবস্থা আছে, নোংরা ফেলতে পারেন। এখানেও একটা ভরার জায়গা আছে। খাবার দিল, খাবারের এখানে কিছু একটা আছে, একটা ভেজ একটা নন ভেজ ডিশ কিছু একটা আছে। ডাল এটা আছে ডাল ডিশ, ডালের কিছু একটা আছে। এখানে আমি যেহেতু নন ভেজ নিয়েছিলাম, নন ভেজের কিছু একটা আছে, মাংস কিছু একটা আছে। এখানে রাইসের ডিশ আছে। এইখানে ফ্রাইড আইটেম কিছু একটা আছে। এখানে মিষ্টি আছে, দুটো মিষ্টি, এখানে দই আছে। এখানে আশা করি রুটি আছে। এটা হচ্ছে একটা ম্যাঙ্গো পিকেল, মিক্সড পিকেল, মানে আচার টাইপের কিছু একটা আছে। এটা একটা প্যাকেটে ছিল, প্যাকেটটা পড়ে গেছিলো, ওই জন্য এটা হচ্ছে এর মধ্যে কী আছে, হার্বাল হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে। একটা হচ্ছে চামচ, কাঠের একটা চামচ, এই চামচ একটা ওই চামচ, দুটো চামচ আছে। আর স্যানিটাইজার আছে, হার্বাল স্যানিটাইজার, একটা টিস্যু পেপার, এইরকম আর কি। খাবার এটা হচ্ছে নন ভেজের একটা মাংস আছে, দু পিস মাংস আছে, এক পিস নেই, একটি মাংস। রাইসটা নেবে তো? হ্যাঁ, আরে খাও না তুমি। ডাল ফ্রাই আছে। আর এইখানে একটা রুটি আছে, দুটো রুটি দেওয়া হয়েছে, দুটো রুটি ভাজা টাইপের। আর এটা হচ্ছে একটা পকোড়া টাইপের, ভেজ চপ টাইপের কিছু একটা আছে। আর এটাতে হচ্ছে ম্যাঙ্গো পিকেল, মিক্সড পিকেল আছে। আর এটা কেটে দিয়েছিলাম, দুটো মিষ্টি। এটা টোটাল খাবার। এবার খাই। পরাঠা টাইপের এটা রুটি,
গ্রেভিটাও, ডালের গ্রেভিটাও ভালো হয়েছে। মাংস ঝোল। এখানে হাতের যেটা পিছনে উপর নিচে করার জন্য এই জায়গাতে আছে, হাতলে আছে। এখানে একটা প্রবলেম আছে, হাতলটা ওঠানো যায় না, হাতলটা হচ্ছে উপরে ওঠানো যায় না, হাতলটা ফিক্স। আর একটা জিনিস, এটা যেটা আছে এটাকে উঠাতে হচ্ছে, এটাকে নিজে, এখানে স্প্রিং নেই, এটাকে নিজে তুলতে হয়। আর চাপার জন্য তখন এটাকে চেপে তারপরে হচ্ছে এটা প্রেসার দিয়ে পিছনে ফেলতে হয়। তারপর নিজে 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 উঠে না। তাহলে ওটা কীভাবে উঠলো? ওটা মাঝেরটা উঠছে, এদিকেরটা উঠছে না। এটা তারপর হচ্ছে এটা চেপে তারপর পিছন দিকটা ঠেলতে হচ্ছে আর ওঠানোর সময় এমনি ধরে টানতে হচ্ছে, তারপর উঠছে। আর হচ্ছে এটা খেলার জন্য এটাকে প্রেস করতে হচ্ছে। এখন সব নতুন ট্রান্সপোর্টগুলো যেরকম থাকে ফায়ার, এটাতে গান টাইপের একটা আছে, সেই গানটা এখানে দুদিকে দুটো কাঁচের ওই রেড স্পটটাতে গানটা মারলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে আর কি। মানে জোরে হাতুড়ি দিয়ে মারার দরকার নেই, গানটা জাস্ট একটু টাচ করে দিলেই গানটা ভেঙে যাবে সঙ্গে সঙ্গে কাঁচটা। এগুলো দুটো লাল স্পট আছে। সাবিদা এটা নিচে আটকাচ্ছে কোথায় না হতো? আর উঠবে কী করে? ও নিজে নিজে আবার থেকে যাচ্ছে ওখানে নাকি? নিজে নামালাম, নিচে থেকে গেল। আর আবার ওঠাতে গেলে ট্রান্সপারেন্ট হালকা উঠে যাচ্ছে। সেখানে দেখাচ্ছে প্রেজেন্ট স্টেশন নিউ জলপাইগুড়ি, মানে স্টেশন ঢুকছে আর স্টেশন অলমোস্ট ঢুকে গেছে আর কি। নিউ জলপাইগুড়ি দেখাচ্ছে। একটু একটা ইয়ে আছে, কোনটা আইল সিট কোনটা যেখানে অন্ধ লোকদের জন্য ওই এই টাইপের আছে, মানে সাইন, মানে ছোটো ছোটো এই টাইপের আছে। এইগুলো দেখে বোঝা যাবে আর কি যে কোনটা হচ্ছে কত নম্বর সিট, এটা দেখে যেন বুঝতে পারা যায়। ওই জন্য সিটে দেখে মেনশন করা আছে আর কি। একটা এমার্জেন্সি উইন্ডো এখানেও আছে, করা আছে, মেনশন করা আছে। এখানে উইন্ডো প্লাস কোনটা আইল কোনটা এখানে আছে, প্লাস ওপরে একটা ওই কাঁচের সামনে ওইখানে একটা জায়গায় মেনশন করা আছে কোনটা কার সিট আর কি। এখানে খাবার টাবার সব রাখার যে জিনিসগুলো, এখানে প্লেটগুলো এখানে রাখা আছে। এখানে সব খাবারগুলো, কফি টফি এখানে, হট প্লেস 1, হট প্লেস 2, হট প্লেস 3, ফ্রিজার, বটল কুলার, খাবারগুলো রাখা, খাবার নিজেদের হাত ধোয়ার জন্য। শিয়ালদা হাওড়ায় পৌঁছে গেছে, না সরি হাওড়া বলছি, মানে এনজিপি পৌঁছলো এখন আর কি। এনজিপি থেকে নামলাম আমরা সবাই, লেখা আছে আর কি। এখন ক্লিনিং হবে আর কি সব। বন্দে ভারত যেখানে দাঁড়ালো, এখানে আবার একটা সামনে এসকেলেটার আছে আর কি। ওদিক দিয়ে সামনে থেকে আমরা এলাম, সামনে থেকে একটা এসকেলেটার এখানে আছে মাঝখানে, একটা নামার একটা উপরে ওঠার। এসকেলেটারে আমরা উঠলাম সবাই, নিচে দাঁড়িয়ে আছে। আমরা শিলিগুড়ি স্টেশনে এটা দিয়ে এগোচ্ছি আর কি, ওপরে ফুটব্রিজটা দিয়ে। এখন 1:30 বাজে, ওই 1:23-24 নাগাদ 23 নাগাদ ঢুকেছে স্টেশনে দাঁড়িয়েছে। 1:25 হচ্ছে টাইম এখানে, রাইট টাইম। ওই 1:23 নাগাদ ঢুকলো আর কি। সব একটা এসকেলেটার আছে, উঠারও এসকেলেটার আছে। ওইদিকে কেউ
র্যাম্পও ইউজ করতে পারে। ওই যে একটা র্যাম্প আছে, একটা সিঁড়ি আছে, আর এখানে একটা স্কেলেটার, আপ ডাউন স্কেলেটার আছে। স্টেশনের বাইরেটা, স্টেশনের বাইরে এটা বাইকটা দেখলে সবাই বুঝতে পারবে এটা ইন্ডিগো স্টেশন। বাইরে প্রচুর হ্যাঁ চলো गाड़ी का